বক 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 করছে কানে দাঁড়িয়ে এসে। দেখো বন্ধুরা, সকালবেলায় বিছানা পরিষ্কার করছে, বিছানা পরিষ্কার করতে করতে দেখো সামনে 3খানা ফোন কেমন রেখে দিয়েছে, লাইন দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, কি সুন্দর। কাজ নেই তো। ফোনটা কে রেখেছে আগে দেখবি, তারপরে দেখে তারপরে যাত্রার নামে দোষ দিবি। কে রেখেছে ফোনটা? বাপ এসে রেখেছে। ভালো কথা বলা যায় না, তাই তো? তা কি বলবো মুখে? ফোনগুলো কে রেখেছে বলো বলো বলো। আমি কি করে জানবো ফোনগুলো কে রেখেছে? ও তোমার সামনে এরকম 3টে ফোন লাইন দিয়ে রাখা আছে আর তুমি জানো না, তাই তো? তাহলে আমাকে পিছনে একটা চোখ করতে হবে, দেখবো তাহলে মানে ওই আমার পিছনে কি হচ্ছে সেগুলো আমাকে দেখতে হবে। আমি এখানে কি করে জানবো যে পিছনে 3টা ফোন পড়ে রয়েছে? আমি কি জেনে বসে আছি নাকি? ও তুমি বিছানা পরিষ্কার করছো, তুমি জানো না, তাই তো? তা আমি তো এসে গেছি, বিছানায় ফোন পড়ে আছে। সত্যি মাইরি, তোমার বুদ্ধি বিশাল হয়ে গেছে এখন। কিভাবে কি নাটক করতে হবে ঠিক জানো। আমি নাটক করছি? আমি নাটক করছি তোমার সাথে? কাজ করো কাজ করো, ফালতু কথা বকো না তো। তুই দেখেছিস এখানে আমি ফোনটা রেখেছি? তুই দেখেছিস হ্যাঁ কিনা বল? দেখিস নি তো? তাহলে তুই ফটাস করে তুই আমার নামে দোষটা দিলি কিসের জন্য? তুমি এখানে ফোন রেখেছো? তাহলে কে রেখেছি? কে রেখেছে আমি কি করে জানবো? আমাদের সন্দেহ হয় তুই রেখেছিস। এ কাজ নেই নাকি তোমার? সকালবেলায় শুরু হয়ে গেল ফের। গিয়ে কাজ করে যাও। কি কাজ করবো? আমি তো ডিউটি যাবো ব্যস্ত, তখন সেখানে গিয়ে কাজ করবো। যদি কাজ না থাকে ওই ফ্যান পরিষ্কার করে যাও। ফ্যান পরিষ্কার করবো মানে? পরিষ্কার করার দায়িত্ব ঘরের কার? কার? তোমার। আমার দায়িত্ব মানে আমি যে ইনকাম করে নিয়ে আসছি সেগুলো কার দায়িত্ব তাহলে? ইনকাম করার দায়িত্বটাও তোমার। সব দিকে ঘরটাও আমাকে পরিষ্কার করতে হবে। একটু করলে কি হবে? ফ্যানটা পরিষ্কার করলে কি হবে? আর ফ্যান যদি না পরিষ্কার করি কি হবে? উফ, এইটা ছুঁড়ে মারবে একদম। মুখটা বন্ধ করলে বেরিয়ে যাও। বক বক সকালবেলায় শুরু করেছে। কাজ করছে একটা কাজ একদম ডিস্টার্ব করতে চলে এসছে। কাজ নয় তার কি করবে? মেয়ে মানুষ তো হতে পারতে। মেয়ে মানুষ হতে পারছে মেয়েদের মতো করে কাজ করতে করতে 3টে ফোন লাগে, আবার লোকের নামে দোষ দিচ্ছ। 3টা ফোন। এটা একটা বয়ফ্রেন্ড ফোন করে, এটা একটা ভূত ফোন করে, এটা আমার স্বর্গের থেকে দাদু ফোন করে। ওই জন্য 3টে ফোন নিয়ে বসেছে। 3খানা ফোন নিয়ে বসে আছে একদম সকালবেলাতেই আরম্ভ হয়ে। পরিষ্কার করলো। ফ্যানটা কে করেছে বলো? আমি করেছি। কি মিথ্যা কথা বলো, আমি তো খুলে দিলাম সবকিছু আর তুমি বললে তুমি তো পরিষ্কার করছিলে। কাজ করছি না? কত কাজ করছি আর বলছে কাজ করছি না। কোথায় তুমি কাজটা করছো? আবার ক্যার 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 ক্যার। আমার সকালবেলা এই বাসির বাজনা আমার একদম পছন্দ হয় না। একটা ভালো মনে কাজ করছি তো চলে এসছে একদম ডিস্টার্ব করতে। হনুমান কোথাকার। কি আস্পর্ধা। এইগুলো আমি তুলোগুলো বের করে দিচ্ছি, এগুলো কাছেও গিয়ে যাও, যেগুলো কেচে নিয়ে আসো। ওগুলো আমার? এগুলো তোমার মেয়ের। কাচার দায়িত্ব কার? বাবার দায়িত্ব। আমি পারবো না কাচতে। আমি তুলো বের করে দিচ্ছি যে এগুলো। আমি পারবো না। এগুলো কি করেছো? বের করে করে তুলোগুলো বের করে করে নষ্ট করে দিয়েছে। এ বাবা, ওটাকে ছিঁড়ে দিয়েছে তো। ওটা ছিঁড়ে দেয়নি, সেলাই খুলে গেছে ওখান থেকে। তো সেলাইটা তুমি সেলাইটা করার সময় পাওনি? আমি সারাদিন ব্যস্ত থাকি, একটা কাজ নিয়ে সারাদিন থাকি না। গরম নিচ্ছ কেন? তোমাকে আমি গরম নিতে বলেছি? মুখ বন্ধ করবি না? ছুঁড়ে ফেলে দেবো একদম মুখে। মুখটা বন্ধ কর, না এখান থেকে চলে যা। ভালো লাগে চলে যা, রাস্তায় গিয়ে থাকে যা। দেখে যা কোন বউ যাচ্ছে, কোন বউ কিভাবে সাজছে সেগুলো গিয়ে দেখে যা, কাজে লাগবে। কথা আরম্ভ করেছে দেখেছো? একটা বিছানা গুছাতে তোমার কতক্ষণ টাইম লাগে আগে বলো তো? এখন বয়সটা আমার হয়েছে, তখন আমি বিয়ে করেছিলাম 17 বছর। তুমি কি 50 বছর? 17 বছর ছিল তো। এখন আমার 27 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে বয়সের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়। ওই জন্য আমার স্পিডটা এখন চেঞ্জ হয়ে গেছে। আমি তো ধুরদার করে করতে পারবো না। যখন করার সময় করেছি, এখন আমি স্লো ভাবে কাজ। তুমি তো দেখতে পাচ্ছি 2-3 ঘন্টা ধরে বক 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 করছে কানে দাঁড়িয়ে এসে। 2-3 ঘন্টা ধরে কাজ করেই যাচ্ছে। সকালবেলাতে উঠে একটু ঘরদোর পরিষ্কার করার পরে চা পা করতে পারো তো? কেন রে, তোর আরেকটা বউ এসে করে দিয়ে গেল ঘরদোর পরিষ্কার? তোর আরেকটা বউ এসে করে দিয়ে যায়? চাটা তো করতে পারো একটুখানি। চা করে দিইনি? আরেকবার করে দাও। কবার চা খেতে হয়? সকালে মানুষ 2বার চা খায়। গিয়ে করে খাও। তুমি তাহলে বিয়ে কেন করেছিলে গো? ভালো লেগেছিল তাই করেছিলাম। ভালো লেগেছিল তখন বলে বিয়ে করবো, ভালো লেগেছে তাই করেছি।
হুজুক উঠেছিল তাই আমি করেছি। বাড়ি চলে যাও। বাড়ি ছিল না, আমি আমার বাড়িতেই আছি। পুতুলগুলোকে কি করে রেখে দিয়েছে। ও বাবা রে, কিছু পাচ্ছি না কেন, হাতের সামনে মেরে দেবো নাকি রে 2-4 মেয়েকে। আর টর্চটাকে ওখানে রেখেছো কেন? আমার বিছানায় টর্চ থাকুক, ফোন থাকুক, যাই থাকুক, তো তোমার এত সমস্যা কিসের? তোমার তো কিছু সমস্যাটা বলো না। আর তোমার সকালে কাজ নেই আমার পিছনে লাগাচ্ছে না। সকালবেলা তোমাকে আমি যদি কোনো ভালো কথা বললাম সেটা থেকে সুই সুতো দে তো রাহি, মুখটাকে বন্ধ করি, দে তো সেলাই করবো একদম। দেখ সুই সুতো দে, মুখটাকে বন্ধ করবো, দে তো। ও ভালো কথা বললে দোষ হয়ে গেল তাই তো? তোমাকে কোনো ভালো কথা বলা যাবে না তাই তো? আসলে বাজারে ভালো কথা শোনা ভালো লাগে না, আমার জ্ঞান একদম পছন্দ হয় না, আমি জ্ঞান একদমই পছন্দ করি না। আয়, কি বলছি রাই? এরপরে না না, আয় আয়, কি বলছি রাই? তোমাকে বলছিলাম তুমি তাড়াতাড়ি এগুলো গুছিয়ে একটু চা করে দাও, একটু খাই। ঠিক আছে আমি খাবো, আয় আগে এটা বন্ধ করি তারপরে আয় না। আরে একটা কথা বলবি তো, মুখ যদি আমি সেলাই করতে পেরেছি তো আমার নামে রিমা নয়, আমি বলে দিলাম। সকালবেলায় কোনো কাজ নেই, 3-3টে ফোন নিয়ে আর কাজ করছে। তোমার কি হয়েছে? না 3 দিনের ফোন নিয়ে কাজ করছি, নিজের চরকায় তেল দাও না। আমি কি করছি না করছি তোমার অত দেখতে বলেছি নাকি? বাবা দিনটাই পুরো খারাপ যাবে। হনুমান আমার পিছনে লেগেছে, দিনটাই খারাপ যাবে। তুমি আমাকে হনুমান বললে তাই তো? কি বলবো? আর তুমি তাহলে বাদল। সেম টিউ। মানে আমি বলতে পারবো না, আমি তোমার তো হাজবেন্ড হই, আমি তোমাকে বলতে পারবো না। দেখছো কি আবার? দেখছো কি বলো? ভাবছি তোমার চোখের মনিটা কোনটা গালবো আগে, ডানটা না বাটা, ওটাই আমি দেখি। তোমার সাহস তো পুরো বিশাল হয়ে গেছে। কি দেখেছো? সাহসের এখন অনেক কিছু বাকি আছে, বুঝতে পেরেছো? মেরে না মুখ ফাটিয়ে দেবো তোমার একদম। আমি এমনি বলছিলাম। তো দেখো বন্ধুরা, তোমাদের দিদির কেমন আসল রূপটা দেখেছো কেমন? তুমি ভিডিও করছিলে? আমি কি এমনি এমনি এরকম দাঁড়িয়ে আছি নাকি? ক্যামেরাটা বন্ধ করা হবে না, ক্যামেরা যা বলবে ক্যামেরার সামনেই বলো। যা ওখান থেকে লাঠি দে দেখিনি। কি লাঠি দেখে? এটা লাঠি দে তো রাহি। আর ওর রাহি এদিকে ওর মাকে কেমন দেখো, কেমন কি বয়ে করছে। সকালবেলায় উঠে আমার পিছনে লাগা, আচ্ছা পিছনে লাগা বের করছি। তুই কোথায় চলে গেছো? না এখানে এসো, এখানে এসো, এসো না। আমি তুমি বলছি কাজটা তাড়াতাড়ি করো, চাটা করে দাও। আমি আমার কাজ করছি তো। হ্যাঁ তুমি তোমার কাজ করছো, মুখ যদি বন্ধ করতে পারো যদি তাহলে থাকো এখানে, আর না পারো একদম এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমার কাজে ডিস্টার্ব করবে না, বেরিয়ে যাও। আসলে ক্যারক্যার পছন্দ করি না, কুকুরের মতো ভ্যাও ভ্যাও করেই যাচ্ছে একেবারে। বন্ধুরা দেখেছো তো তোমার দিদি ভাইয়ের কেমন? বন্ধুরা কি দেখবে? বন্ধুরা কি দেখবে কমেন্ট করে একটু জানাবে কেমন অত্যাচার করছে। দেখেছো তো মুখটা দেখো, শুধু মুখটা দেখো, পুরো দজ্জাল হয়ে গেছে। তোমাদের জন্য হয়েছে। আমাদের জন্য মানে কি? আমি আর মেয়ে কি করেছি? এত যদি সকালবেলা উঠে যদি অত্যাচার করে তো কি করবো? পেটে এটা ঢুকিয়ে দিতে ইচ্ছে হচ্ছে আমার। ফালতু ছেলে এক নম্বর। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি কাজ করে দাও। আবার আমার কাজটা তুমি করছো না অন্য কেউ করছে? সকালবেলায় কোথায় তাড়াহুড়ো করে একটু কাজটা করে যে চা মা একবার করে দিই সেটা নিয়ে নয়, কাজ করছে তো করছে, নড়ে যাচ্ছে তো নড়ছে। তোমাকে আমি এক্ষুনি কি বললাম, বেশি কথা বলো না। সেই থেকে এত এত কথা মুখ দিয়ে কেন বেরোচ্ছে? এত কথা মুখ দিয়ে সেই থেকে কেন বেরোচ্ছে? বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে।